দিশারি মানবতার মহান শিক্ষক, আমার আপনার জীবনের রোল মডেল, সরদার দো আলম, নবী মুকাররম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবীর উপর সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ফিল আরদ, জমিন যেটাকে আল্লাহ তাআলা তিনি আমার আপনার জন্য বসবাস করে দিয়েছেন, আমি আপনি যাতে করে এই পৃথিবীতে বসবাস করতে পারি তার উপযোগী করে দিয়ে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা এক বৈচিত্র্য আল্লাহ তাআলা তিনি তৈরি করে দিয়েছেন। মানুষের মধ্যে এক একজনের চেহারার সাথে যেমনিভাবে এক একজনের মিল নাই, আল্লাহ তাআলার বৈচিত্র্য তিনি তৈরি করে দিয়েছেন। কণ্ঠর মধ্যে আল্লাহ তাআলা তিনি বৈচিত্র্য করে তৈরি করে দিয়েছেন। গায়ের রঙের মধ্যে আল্লাহ তাআলা বৈচিত্র্য করে তৈরি করে দিয়েছেন। অঙ্গভঙ্গি, ভাব, চলাফেরাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা সৃষ্টির জন্য বৈচিত্র্যময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। রব্বুল আলামিন বৈচিত্র্য শুধুমাত্র ব্যবহার এবং চলাফেরার মধ্যেই সীমাবদ্ধতা না রেখে আল্লাহ তাআলা তিনি গায়ের রঙের মধ্যে সীমাবদ্ধতা তিনি রেখেছেন। একজন মানুষ যদি আমার আপনার সুপরিচিত হয়, আমি আপনি ওই মানুষটার কণ্ঠ যদি শুনতে পাই, ওই মানুষটাকে আমি আপনি কিন্তু অনুধাবন করতে পারি। অমুক কথা বলছে অনেক আগেই আমি আপনি বলে দিতে পারি। কোন মানুষটা চলাফেরা যদি আমার আপনার মাঝে থাকে, সুপরিচিত যদি আমার আপনার জন্য হয়, হাঁটা চলাফেরা করলেও কোন মানুষটা চলাফেরা করেছে আমি আপনি বলে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যেমনিভাবে বলে দিতে পারি। এই যে আল্লাহ তিনি আমার আপনার মধ্যে বৈচিত্র্যতা তিনি করে দিলেন, বায়ান তিনি শিক্ষা দিলেন। আমার আপনার ব্যবহার কেমন হবে আল্লাহ তাআলা তিনি শিক্ষা দিলেন। মনে করেন যদি আমার আপনার সৃষ্টিগতভাবে আমি আপনি একই সূরাতে তৈরি হতাম, কোনটি আব্দুল জব্বারের সন্তান মনে করেন, কোনটি আব্দুর রহমানের সন্তান, আমি আপনি এটা কিন্তু বুঝতে পারতাম না। অনেক ছেলে বলে আমার দাবি করত, অনেকে ছেলে বলে দাবি করত। এই মানুষের মধ্যে গন্ডগোল এবং ঝগড়া ফ্যাসাদ লেগে থাকতো। কথা বলেন ঠিক কিনা? যদি মানুষের মধ্যে আল্লাহ তাআলা বৈচিত্র্যতা তিনি তৈরি না করতেন, আব্দুল জব্বার বলতে এটা আমার সন্তান, আব্দুর রহমান বললে এটা আমার সন্তান, বলেন তো এই পরিবেশ কি ঠিক থাকতো? ঠিক থাকতো না, ঝগড়া বিবাদ লেগে যেত। এই জন্য আল্লাহ তাআলা তিনি মানুষ তিনি তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ তাআলা সূরত বৈচিত্র্যকে তিনি একটা মানুষের সাথে আর একটা মানুষের কখনো মিল রাখেন নাই। কেন? যাতে বুঝতে পারি এটা আমার আপনার ছেলে আব্দুর রহমান। আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ দুনিয়াতে এসেছিল আসবে, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে সূরাতের মধ্যে বৈচিত্র্য আল্লাহ তাআলা রেখেছে। দুনিয়ার কোনো মানুষ সৃষ্টিগতভাবে এরকম সূরাত কখনো তৈরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো সৃষ্টির পক্ষে বৈচিত্র্যতা তৈরি করা কখনোই সম্ভব নয়। যত মানুষ দুনিয়াতে এসেছিল আসবে, দুনিয়াতে একটা মানুষের সাথে কখনো একটা মানুষের চেহারা কখনো মিল হবে না। কত কোটি মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে তিনি পাঠিয়েছেন, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। মুখের দিকে তাকালে আমি আপনি বলতে পারি এটা আব্দুল মুমিন, আমি আপনি কি সুন্দরভাবে বলে দেই। কখনো আমি আপনি আব্দুল মুমিনকে আব্দুল জব্বার বলে পুরোহিত করি না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যাকে আব্দুল মুমিন বলে আমি আপনি জানি, ওই মানুষটাকে আমি আপনি আব্দুল মুমিন বলেই ডাকি, কখন তাকে আব্দুল জব্বার বলে ডাকি না। এই যে আল্লাহ তাআলা তিনি আমাদের প্রভু, তিনি আমাদের সৃষ্টিকর্তা, খালিক, এমন তিনি সৃষ্টিকর্তা যে যার সৃষ্টি জগতের মধ্যে কোনো ভুল নাই। বলেন তো কি নাই?
ভুল নাই। আল্লাহ তাআলা এমন সৃষ্টি করা নিখুঁতভাবে তিনি তৈরি করেছেন যার সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই। দুনিয়ার কত মানুষ কত কিছু তৈরি করে, কম্পিউটার ল্যাপটপ তৈরি করেছে, কত সহস্র হাজার হাজার প্রযুক্তি মানুষ তৈরি করেছে। এই প্রযুক্তি কোনো সময় অচল হয়, অকার্য হয়ে যায়। কথা বলেন, অকার্য হয়ে যায় কিনা? অকার্য হয়ে যায়, আর কাজ করে না। আমি আপনি ফোন ব্যবহার করে অনেক সময় ফোন পর্যন্ত হ্যাং হয়ে যায়, আর কাজ করে না। কিন্তু আল্লাহর সৃষ্টি এমন, তিনি প্রোডাক্ট তিনি তৈরি করেছেন, শুধু বৈচিত্র্যময়ই নয়, এই মানুষগুলো কোনো হ্যাং হয় না। আল্লাহ তাআলা এজন্য তিনি সৃষ্টি করেন, তিনি সৃষ্টি জগতের মালিক, তিনি খালিক, তিনি এমন সৃষ্টিকর্তা যার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা কোনো কিছু তিনি ভুল তিনি তৈরি করেন নাই। রব্বুল আলামিনের ভাষায় সুন্দরভাবে তিনি উপস্থাপন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বুকে আমার যে সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ সাদিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি যে কিতাব হে রাসূল আপনার শানে নাযিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। লা শাক্কা ফি, কোনো প্রকার কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি ছাড়া আমি আল্লাহ নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, এখানে ভুল তো নাই। তিবিয়ানান লিকুল্লি শাইইন, আল্লাহ তাআলা ব্যবহার করে বলে কিতাবের মধ্যে হে রাসূল যে কিতাব আমি আপনাকে দিয়েছি, ভুল তো নাই। আমি আল্লাহ দুনিয়ার সব কিছুর মধ্যে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার এমন কিছু নাই এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা দেইনি। এরপরে বৈচিত্র্যতা তিনি তৈরি করার পরে আল্লাহর সৃষ্টি তো এক এক ধরনের এক একভাবে সৃষ্টি করা। একই প্রজাতির মধ্যে আমার কত ভিন্নতা মানুষের মধ্যে আল্লাহ তাআলা তিনি করেছেন। বাঙালি যারা মনে করেন সৌদি আরবে যায়, সৌদি আরবে মানুষের গায়ের এবং চেহারার সাথে কোনো মিল নাই। আমার আপনার চাইতে উঁচু রঙের যদি চলে যান ইরানের দিকে, তাদের গায়ের রং আরো ফর্সা। এই মানুষগুলো চেহারা আরো টকটকে আল্লাহ তাআলা তৈরি করেছে, এদের সাথে আমি আপনি মিশবো না। তারা আল্লাহর সৃষ্টি মানুষকে আল্লাহ তাআলা কত ভিন্নতায় তিনি তৈরি করে দিয়েছেন। আবার এর মধ্যে কেউ কালো আছে, কেউ ফর্সা আছে, কেউ লম্বা বেটে, কেউ খাটোকে আল্লাহ তাআলা তিনি তৈরি করে দিয়েছেন। আর এর মধ্যে কেউ কেউ আছে ধনী, আবার কেউ গরিব, কেউ শিক্ষিত অশিক্ষিত। এইভাবে আল্লাহ তাআলা বৈচিত্র্যময় পৃথিবী তিনি তৈরি করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা কত ক্ষুদ্রতা আল্লাহ তাআলার সৃষ্টি। কেবলমাত্র মানুষকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে, বাকি যা কিছু আছে ওগুলো মানুষের জ্ঞানের বাইরে। কিছু প্রকার কেবলমাত্র জ্ঞান মানুষের মধ্যে আছে, এইটুকু জ্ঞান অর্জন করেই মানুষ কত সৃষ্টি করছে। আর এর বাইরে যত কিছু আছে আল্লাহ তাআলা তার জ্ঞান মানুষকে দেন নাই। তাহলে আল্লাহ এজন্য আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমি, তিনি সর্বজ্ঞানী মহাজ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বৈচিত্র্যময় তিনি তৈরি করেছেন, তিনি মহান দয়াময়। তার সৃষ্টির মধ্যে আবার রয়েছে চিরস্থায়ী এবং স্থায়ী। কেবলমাত্র তার দুনিয়ার বুকে আল্লাহ তাআলার যত সৃষ্টি তিনি তৈরি করে রেখেছেন, এই সৃষ্টিগুলো একদিন সব কিছু ধ্বংস করে দিবেন, কেবলমাত্র বাঁচবেন আল্লাহ তাআলা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আর রহমানের মধ্যে 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তিনি তুলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার বুকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার পূর্বে অনেককে সৃষ্টি করা হয়েছিল, কত বড় বড় সৃষ্টি আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছি, দুনিয়ার বাইরেও সৃষ্টি আবার রয়েছে। মনে রেখো, সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র বেঁচে থাকবো আমি আল্লাহ। পৃথিবীর সব কিছু নশ্বর, অবিনশ্বর কেবল আল্লাহ তাআলা। দুনিয়ার বুকে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র বলবেন কুন ফায়াকুন। আল্লাহর এই অর্ডার পাওয়ার সাথে সাথে সব কিছু তছনছ হয়ে যাবে, ভেঙে পড়ে এক একটা করে ধ্বংস হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, চাঁদ ধ্বংস হয়ে যাবে, সূর্যের এত পরিমাণ শক্তি তারপরে স্থির থাকতে পারবে না, ধ্বংস বিখণ্ড চৌচির হয়ে যাবে। আল্লাহ তাআলা তিনি এটা ঘটাবেন, কেননা তিনি মাত্র বিনশ্বর, সব কিছু দুনিয়াতে নশ্বর। আল্লাহ তাআলা বলেন, সব কিছুকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করব, সব কিছু একদিন ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকবে, বেঁচে থাকবো কেমন আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর রহমান। এজন্য আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে কুরআনুল কারীমের মধ্যে একটা নয়, দুইবার নয়, আল্লাহ অসংখ্য জায়গায় তিনি আমাকে আপনাকে বলেছেন, এই দুনিয়ার বুকে বান্দা চিরদিন তুমি বাঁচবা না, তোমাকে দুনিয়ার জীবন ছেড়ে আমার কাছে আসা লাগবে। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মুখে বান্দা তুমি মরবা, শুধুমাত্র তুমি মরবা না, দুনিয়ার মুখে প্রাণী হিসেবে যারা আছে, যাদেরকে প্রাণ দেওয়া হয়েছে, এরা একদিন মরবে। কেউ দুনিয়ার মুখে থাকতে পারে নাই, আমিও আপনি থাকতে পারবো না। আল্লাহ তাআলা তিনি সব কিছুকে তিনি ধ্বংস করে দেবেন, মানুষ মারাই যাবেন। আল্লাহ তাআলা তিনি এই মৃত্যুটাকে তিনি অনিবার্য করে রেখেছেন। আল্লাহ তাআলার বাস্তবতা যে দুনিয়ার বুকে যেহেতু আমি আপনি বাঁচবো না, মারাই যাব, সুতরাং এই মৃত্যুর পূর্বে আমার আপনার প্রস্তুতি কি, এটা আমার আপনার জানার দরকার আছে না কিনা বলেন। এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা মৃত্যু যেহেতু আমাকে আপনাকে ঘটাবেনি, এজন্য মৃত্যুর পূর্ববর্তী আমাদের জন্য আপনজনদের আমার আপনার কি করণীয় এবং মৃত্যুর পরে কি করণীয় আমি আপনি সংক্ষিপ্ত আকারে আজকে জানার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাকে আপনাকে শোনার জন্য তৌফিক দেন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আমিন তিনি আমাকে আপনাকে বলে দিচ্ছেন, সূরাতুন নাহলের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, ইযা মানে যখন, যা মানে আসবেন, আজালুহু মানে তোমাদের যখন মৃত্যুর ঘন্টার সময় এসে যাবে, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, আল্লাহ বলেন, লা কখনোই বিরতি করা হবে না, ইস্তাখিরুনা বিলম্বিত করা হবে না তোমাদের সাতুন সেই সময়কে। আল্লাহ বলেন, ওয়ালা ইস্তাকদিমুন এমনকি মৃত্যুকাল তোমাদের জন্য দ্রুতও ত্বরান্বিত করা হবে না। তার মানে আমার আপনার মৃত্যুটাও সে একেবারে নির্দিষ্ট। আল্লাহ তাআলা তিনি নির্দিষ্ট করে আমার আপনার জীবনকালটাকে তিনি তৈরি করেছেন। এক সেকেন্ড আমি আপনি আগেও মৃত্যুবরণ করব না, পরেও মৃত্যুবরণ করব না। আল্লাহ তার নির্দিষ্ট সময়ে তিনি আমাকে আপনাকে দুনিয়ার মাঝে, আমার আপনার সন্তান বেঁচে থাকবে, মনে করেন স্ত্রী বেঁচে থাকবে, আমি আপনি ছোট ভাই বংশের মধ্যে মনে করেন অনেক বড় ভাই বেঁচে থাকবে, দাদা পঞ্চম দুনিয়াতে বেঁচে থাকবে, বাবা পর্যন্ত বেঁচে থাকবে। মাঝখানে আমার আপনার সময় এসে যাবে, সোমের আজরাইল নিতে কখনো দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই বেঁচে থাকবে, সন্তান বেঁচে থাকবে। আমার আপনার বাবা 60-70 বছর হয়ে গেছে, আমার বয়স মনে করেন যে 40, আজরাইল এসে আমার আপনাকে নিয়ে চলে যাবে। এরকম দৃষ্টান্ত কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা দেখেন নাই, বলেন তো দেখেছেন? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের যখন নির্দিষ্ট সময় তোমাদের বান্দা এসে যাবে,
কোনো প্রকার তোমাদের জন্য কমতি বা বেশি করা হবে না। সময় মতো তোমাদেরকে দুনিয়ার বুকে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান থেকে একটা হাদিস আগে আমি তিলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। কি ইন্নামাল আমালু বিল খাতিম, রাসূল বলেন আমল তো শেষ অবস্থা অনুসারে বিবেচনা করা হবে। দুনিয়ার মুখে মনে করেন যে আপনি অধিক পরিমাণ গুনাহ করেছেন, আমরা আপনার গুনাহ পরিমাণ দুনিয়ার কোনো বাটখারা দিয়ে, কোনো দাড়িপাল্লা দিয়ে ওজন করা কখনোই সম্ভবপর হবে না। দুনিয়ার বুকে যদি আপনি একটা পাহাড়কে মনে করে ওজন করতে যায়, দাড়িপাল্লা দিয়ে ওজন করা যাবে না? দাড়িপাল্লা দিয়ে ওজন করতে আপনি পারবো না। পাহাড়ের আয়তনটা আপনি নির্ধারণ করতে পারবো, কত কিলোমিটার আছে সেন্টিমিটার দিয়ে আপনি বলতে পারবো। মনে করেন আপনার গুনাহ একটা পাহাড় সমান রয়েছে, দুনিয়ার কোনো বাটখারা যদি আপনার ওই গুনার পরিধি আপনার মাপা কখনোই সম্ভব হবে না। এজন্য রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার জন্য একটা আশার বাণী তিনি শোনাচ্ছেন, উম্মতরা শুনে রাখো, দুনিয়ার বুকে তোমার যত পরিমাণ গুনাহ হোক না কেন, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কিন্তু তুমি শেষ সময় এসেও তুমি তওবা করে আল্লাহ তাআলার রাস্তায় তুমি ফিরে আসতে পারো, আল্লাহ বলতেছেন ওই শেষ আমলটা তোমার জন্য বিবেচনা হয়ে যাবে। ধরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন যে ওই শেষ আমলটা তোমার জন্য বিবেচনা এসে যাবে। আল্লাহ তাআলা তোমার এই আমলটাকে, ওই শেষ সময় আমলটাকে আল্লাহ তাআলা বিবেচনা করে তোমার জান্নাত এবং জাহান্নাম থেকে নির্ধারণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলে। এজন্য দুনিয়ার বুকে আল্লাহ তাআলা রহমত তার যে আপনার গুনাহ তার চাইতে ক্ষুদ্র। এজন্য আল্লাহ তাআলা বারংবার তিনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার দুনিয়ার বান্দারা যতই গুনাহ করো না কেন তোমার রহমত থেকে তোমরা কখনোই নৈরাশ হয়ে যেও না, কেন তোমার গুনাহ আমার রহমতের ভান্ডারের কাছে কিছুই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার যে গুনাহ আমার আল্লাহ যে রহমান, আমি রহিম, আমার এই রহমতের কাছে তোমার গুনাহ কিছুই না। এজন্য নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। অনেকে আবার মনে করে যে আল্লাহ তাআলা যেহেতু তিনি সুযোগ করে দিয়েছেন, সুতরাং কি করি, আমার বয়স তো অল্প, যত প্রকার গুনাহ সেই সময়ে করে নেই, তারপর শেষ বয়সে এসে তওবা করে ভালো হয়ে যাব। এরকম দান্দাবাজ কিন্তু কোনো মানুষ আছে নাই? বলেন, এরকম কিছু মানুষ কিন্তু আছে, তা এক প্রকার যুবক, ওর আল্লাহ তাআলা যেহেতু তিনি সুযোগ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়েছি, ফাদাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে পৌঁছে যাব, আপনি ওই সময়ে যে আল্লাহ তাআলার হেদায়েত পাবো, এরকম কোনো গ্যারান্টি আছে বলেন তো? নাকি জিব্রাইল আমাকে আপনাকে কোনো গ্যারান্টি দিয়েছে? কেউ কোনো গ্যারান্টি দেয় নাই। আপনার নিয়ত যদি এরকম থাকে যে এখন গুনাহ যত আছে করে নেই, শেষ বয়সে তওবা করে ভালো হবে, আমার মনে হয় আপনার কোনোদিন কালিমায় নসিব হবে না। এজন্য সর্ব অবস্থায় যখনই গুনার কাজ করবেন, গুনাহ হয়ে যাবে, তওবা করে আল্লাহ তাআলার কাছে গুনার জন্য মাফ চাইবেন। আল্লাহ তাআলা তিনি তওবা কবুল করে আপনার পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দিয়ে মাসুম আবার করে দেবেন। আবার গুনাহ হয়ে যাবে, আবার তওবা করবেন। এভাবে একটা সময় দেখা যাবে যাইতে যাইতে তখন মানুষের মধ্যে পরিবর্তন আসবে। ওই মানুষটা আর কখনো গুনার কাজের দিকে আর যাবে না, ওই মানুষটা আর গুনার কাজের দিকে যাবে না। এজন্য সর্ব অবস্থায় আপনি মৃত্যুবরণ করব। এখন জীবিত মানুষের জন্য, মৃত্যুর জন্য করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মনে করেন আপনার বাবা অসুস্থ, মুমূর্ষ অবস্থায় আছে, দাদা বাবু অসুস্থ অবস্থায় আছে, মুমূর্ষ অবস্থায় আছে, মনে করেন মৃত্যুবরণ করবে, জীবন যায় যায় ভাব, এরকম সময়ে অনেক মানুষ আপনার দুনিয়াতে আছে। মনে করেন ব্যক্তি না নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহ হেদায়েতের উপর রাখুক বা না রাখুক, কিছু মানুষ মনে করে যে কেমনি বা কেউ মুখ থেকে কালেমা নসিব করানো যায়, জোর করে করে ধাক্কা দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা বলো।
কিছু মরে যাচ্ছে মনে করেন, কিছু মানুষ করে ধাক্কা দিয়ে যেভাবে জোরপূর্বক বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আশেপাশে যারা মানুষ আছে তারা মনে করবে যে মৃত্যুর পর কালেমা নসিব হয় নাই, এজন্য ভালো মৃত্যু নয়, দুনিয়াতে অনেক পরিমাণ খারাপ কাজ করেছে এজন্য কালেমা নসিব হইল না। এজন্য অনেক মানুষ আছে জোরপূর্বক ওই মুমূর্ষু ব্যক্তির কাছ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাকিদ নিতে চায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে লাকবানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মুমূর্ষু ব্যক্তির কালিমার তালকিন হবে এমনি ভাবে যে আপনি মনে মনে আস্তে মৃদু আওয়াজে তার কানের করে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আপনি বলবেন। কি করবেন? আপনি মৃদু স্বরে তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা আপনি পড়বেন। আপনি বলবেন না যে পড়ো অথবা পড়েন, এটা বলা যাবে না। আপনি পড়বেন, আল্লাহ যদি তার ভাগ্যে কালিমা নসিব করে রাখে সে আপনার বলার পরে দেখবেন না আপনি বলছে, আপনি কি বলছে, সে আপনার বলা শব্দটা শোনার পরে সে আপনি বলবে, যদি আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় কালেমা নসিব করেন। আর যদি আপনি মনে করেন যে যতই তাকে ধাক্কায় ধমক দেই যেভাবেই কই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আপনি বলি, যদি কালিমা নসিব জবান থেকে আল্লাহ তারা উচ্চারণ না করায়, দুনিয়ার কোনো মানুষ বলেন তো উচ্চারণ করা দেওয়া সম্ভব? কখনোই দুনিয়ার মানুষের দ্বারা উচ্চারণ করা সম্ভব না। যেমনি ভাবে একজন বোবা লোক সে কথা বলতে পারে না, দুনিয়ার কোনো আজও পর্যন্ত কোনো প্রযুক্তি দিয়ে ওই বোবা মানুষের আপনি কথাকে আপনি লাগিয়ে তার মুখ থেকে কথার বচন বায়ান আপনি তৈরি করতে পারি নাই, কথা বলার আপনি সুযোগ তৈরি করতে দিতে পারি নাই। মৃত্যুর পরেও যে মানুষটার কালিমা নসিব হবে না, আপনি শত চেষ্টা করলেও আল্লাহ রাখে নাই, আপনি বললেও তাদের মুখ দিয়ে কালিমা নসিব হবে না। এজন্য সম্মানিত হাজির, আমার আপনার দায়িত্ব তাহলে যে মানুষটা মুমূর্ষ অবস্থায় থাকবে আপনি তার কাছে মৃদু স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা আপনি পড়ব। এটা আল্লাহ তাআলার একটা জিকির, যদি তার ভাগ্যে কালিমা নসিব থাকে তিনি আপনার সাথে সাথে দেখবেন যে কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এরপরে আসুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা তিনি আপনাকে বলেছেন, এই যে মুমূর্ষু ব্যক্তি মনে করেন যে কালিমা বললো এর জন্য লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান কানা আজরু কালিমাহু লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব খেয়াল করে শুনেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আর কোনো কথা থাকবে না, যার শেষ কথা হবে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলতেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা নির্ধারণ করে দিবেন ওই সময়। যেই ব্যক্তিটা দুনিয়াতে শেষ কথা দিয়ে শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তুমি একমাত্র প্রভু, তুমি একমাত্র ইলাহ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি সকল ক্ষমতার মালিক, একমাত্র ইলাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর জন্য জান্নাত নির্ধারণ হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে তিনি জান্নাতের জন্য ওয়ারিশ করবেন। এটা আবু দাউদ শরীফের 3158 নম্বর হাদিসের মধ্যে আছে। এজন্য সম্মানিত হাজরিন, মৃত্যুর পূর্বে মুমূর্ষু ব্যক্তি যারা থাকবে তাদের কাছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা দিবেন বা তালকিন দিবেন। আরেকটা হাদিসের মধ্যে আছে ইকরা, তার জন্য পরে সূরাতুল ইয়াসিন আলা মাউতিয়াকুম, তার মৃত্যুর সময় তার কাছে সূরা ইয়াসিন পড়বেন। এরপর মৃত্যুর পর আপনজনদের করণীয় কী হবে? যে যখন আমার দাদা নানা মা এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যাবে, তাদের জন্য আপনার দায়িত্ব কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে দাফন কাফন তো আপনি তাদের জন্য করবই, পাশাপাশি আপনাকে দাফন কাফন করা কোনো বিলম্ব করা যাবে না। কি করা যাবে না? কোনো বিলম্ব করা যাবে না। অনেক জায়গা থাকে তাদের জন্য 1 দিন 2 দিন পর্যন্ত রেখে যায়, এতে তার আত্মা কষ্ট পায়। যদি জান্নাতি ব্যক্তি হয় তার জন্য কষ্টকর হয়। কি হয়?
তার জন্য অতি পরিমাণ কষ্ট হয়। কারণ মুমিন বান্দা এই দুনিয়ার জীবনে থাকতেই চায় না। যতই আমি আপনি তাকে রাখতে চাই, মনে করেন ভালো ভালো খাবার, পোশাক, বিছানা, পরিচ্ছদ আমি আপনি তার জন্য দেব, কিন্তু ব্যক্তিটা মুমিন মনে করেন মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তিটা সদা সর্বদা যায় কখন আমি কবরের মধ্যে যাব, আল্লাহ তাআলা জান্নাতের সাথে একটা লাইন করে দিবেন, জান্নাতি সকল নাজ নিয়ে আপন ভোগ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার তিনি নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে মারা যায়, তার দাফন কাফন কাজ আমার আপনার জন্য দেরি করা যাবে না। হ্যাঁ, বাবার জন্য আমার আপনার দুনিয়ার মায়া থাকতে পারে, মায়ের জন্য মায়া থাকতে পারে, দূর দূরান্তে অনেকেই থাকতে পারে, আসতে দেরি হয় তো তার আত্মাটা কষ্ট পায়। এজন্য সর্ব অবস্থায় থাকবেন, দুনিয়ার বুকে আমি আপনি থাকবো না। আর কিছু সময় আমার আপনার জন্য সান্ত্বনা, এটা দুনিয়ার জন্য আমার আপনার কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতির কারণ নয়। এজন্য তার আখিরাতটা আমি আপনি নষ্ট